আজকে দারুণ স্বাদের একটা ঝটপট নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যখন হাতের কাছে কিছুই না থাকে আর সময়ও থাকে অনেকটাই কম, তখন এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপি বানাতে সময় লাগে যেমন কম, তেমন খেতেও হয় দুর্দান্ত স্বাদের। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, ঝটপট এই নাস্তাটি কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটা দেখে নেওয়া যাক। আজকে এই নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিলাম। এর ভেতরে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিয়ে দিতে হবে, তাহলে এক জায়গায় আর দলা পাকিয়ে থাকবে না, আর সমস্ত নাস্তাটা ভালোভাবে তৈরি করা যাবে। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে তো দেবেন, না থাকলে নাও দিতে পারেন। একটু গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সাথে একটু গ্রেট করে নেওয়া আদা। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এইবার এই সব উপকরণকে একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটাও দিয়ে দিলাম, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব উপকরণকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। এরপর সব কিছুকে বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো দুটো ডিম। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে নাস্তার টেস্ট আরও বেশি ভালো আসে। তো দেখুন, ডিম দুটোর সাথে বেশ ভালোভাবে আবারও সব কিছুকে মিলিয়ে নিলাম। এরপর এর ভেতরে দিয়ে দেবো আটা। তো আমি এখানে রেগুলার যে আটা হয় সেই আটা নিয়ে নিচ্ছি। এখানে চাইলে ময়দাও দিতে পারেন। অল্প অল্প করে দিয়ে দেবো, আর এর একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। যখন হাতে সময় খুবই কম থাকে তখন এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এতে সময় এবং উপকরণ দুটোই লাগে খুবই কম, আর খেতে হয় অসাধারণ টেস্টের। বন্ধুরা, সম্পূর্ণ ব্যাটারটাকে আমি দেখুন বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অথবা তাওয়া, যেটাতে আপনাদের সুবিধা সেটাতেই করতে পারেন। অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর এক চামচ করে এই ব্যাটারটা দিয়ে দেবো, আর চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেবো। এখানে এই নাস্তাগুলো আপনারা বড় সাইজের অথবা ছোট সাইজের যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজের করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাগুলো বেশ ভালোভাবে স্পুনের সাহায্যে চেপে চেপে দিয়ে দিতে হবে, তাহলে ওপর নিচে বেশ ভালোভাবে ফ্রাই হবে। আর এই রেসিপিটা যেহেতু ফ্রাই হতে তেলও লাগে খুব কম, তাই যথেষ্ট স্বাস্থ্যকর। বন্ধুরা, আজকে এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন, নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর প্যানের সাইডে যে তেলটুকু ছিল সেটুকু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তার গায়ে লাগিয়ে দিতে হবে। এতে করে এক্সট্রা তেল দেওয়ারও প্রয়োজন পড়বে না। এরপর এক সাইড হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। তারপর দুই সাইডেই বেশ ভালোভাবে রং এসে গেলে নাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু সকাল বিকাল চায়ের সাথেও ভালো লাগে, আর তাছাড়া গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ জমে যায়। আবারও ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর আবারও বাকি ব্যাটারটুকুও দিয়ে দেবো। এই একইভাবে বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব। তারপর একটা প্লেটে নামিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, ব্যস্ততম সকালে যখন কিছুই বুঝতে না পারা যায় লাঞ্চ বক্সের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য কী দিতে হবে, তখন এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করার সময় এতে আরও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে এই কয়টা সবজি অ্যাভেলেবেল ছিল, সেজন্য এই কয়টা সবজি দিয়ে দিয়েছি। আর ডিমটা যদি না চান তাহলে স্কিপও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে ডিমটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। বন্ধুরা, এই নাস্তাটা আজকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটা নাস্তা আমি আপনাদের অবশ্যই ভেঙেও দেখাচ্ছি। ওপর থেকে ক্রিস্পি হলেও ভেতর থেকে কিন্তু সমস্ত রকম সবজির পুষ্টি গুণাগুণে একেবারেই ভরপুর। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।